ছেলের পরীক্ষা আছে আর আমি ছোটো ছেলেটাকে বাড়িতে যাচ্ছি। ভালো কথা। ডাক্তার আমিও বললাম যে ডাক্তার দেখাবি, তাহলে বাড়ি যাবি, ছোটো বাচ্চাটার চিকিৎসা করে নিবি। যখন বাচ্চাটা যখন বাড়িতে নিয়ে আসলো 3 দিনের টান কিছু হলো না গরমে, বাড়িতে আসলে তুমি যে ওখান থেকে বাবার বাড়িতে বর্তমানে আছো, হ্যাঁ ও এই জগদীশ জানে? হ্যাঁ জানে? ও এখানে আনতে আসছে না তোমাকে? না হ্যাঁ, তুমি ফোন টোন করেছো ওকে? না আমি ফোন করি না। তুমি ফোন করো না, কথা যে ও তোমাকে ফোন করেনি বা ও এখানে আসেনি। ও আমি ও আসছে, আমি তোমার কথাটা সব বুঝতে পারলাম। তোমার মেসুমাসও তোমাকে যথেষ্ট পরিমাণে দেখেছে এবং ওরা বুঝিয়েছে, শুনেনি, ঠিক কিনা? তারপরেও তোমার উপরে গোলমাল চালু করেছে। শুরু মানে আমি সংক্ষেপে আমি তোমাকে বলছি। যাই হোক, এটা তোমার ছেলেগুলো কোথায় আছে এখন? একটা ছেলে আমার মারধর যখন হয়েছে বাড়িতে, মারধর হয়ে যাওয়ার পরে আমি মেম্বারের বাড়িতে গেছি, মেম্বারের বাড়িতেও মারধর করেছি। কাপড় চোপড় খুলে নাংটা মুন্ডা করে মারেছে। তোমার দুটো ছেলের মধ্যে এখন কোথায়? একটা ছেলে নিজেই চলে এসেছে এখানে এসেছে, হ্যাঁ, মেম্বারের বাড়ি থেকে আমি আর একটা ছেলে ওখানে আছে। হ্যাঁ, একটা ছোট ছেলেটা ওখানে আছে আর বড়টা এখানে। বাবাই বড় ছেলে নিজেই চলে খরচাপাতি কিংবা কিছু খরচাপাতি কিছু দেয়। তারপরে হলো কি জামাই খেলা বাইরে আগে চলে এসেছে, মেয়ে ছিল মুকুনা মো শরীরে মোরা যা জানি চলে নজর কর মোরে ছায়া শরীর বহিছে বলো তো, তোমাকে কই ইয়ে করো নাকি ওই মনসাটন করো নাকি? ঠাকুরের ভক্ত আমি। ঠাকুরের ভক্ত না? তোমার মতো এমনি আমি দেখেছি আমাদের ওখানে একটা হলো তো, অষ্টপ্রহর হলো, ওই জন্য ঠিক মনে লাগছে যে হয়তো ঠাকুরের আমার কথা হচ্ছে যখন আমাকে মারধর করলো, আমার বাবার সম্পত্তি আছে, ঠিক কি না? আমার বাবার যখন সম্পত্তি আছে, আমি একটা বন্ধন নিয়েছিলাম বাড়িতে। বন্ধনটা যখন নিয়ে আমার দাদার টোটো ছিল, গাড়ি ছিল। গাড়িটা যখন থাকে আমার দাদা, হ্যাঁ গাড়িটা ছিল, তো আমার দাদার ব্যাটারি ছিল না গাড়ির, মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছিল, যে আমি তখন বন্ধনটা উঠাইছিলাম। তো আমার দাদা বললো যে আমার তো গাড়ির ব্যাটারি না, একটু যদি কিছু টাকা ধার দিস, গল্প আছে দাদা, ধার দিস, তাহলে আমি গাড়ির ব্যাটারিটা ভিড়াবো, ভিড়াইয়ে আমি গাড়িটা চালাবো, তোকে আমি দিয়ে দেবো। তো আমার দাদা আমার কাছ থেকে 18,000 টাকা নিল। নিজের দাদা? হ্যাঁ, নিজের দাদা 18,000 টাকা নিল। আর ওই নিজে গেছিল আমার দাদার সাথে গাড়ির ব্যাটারি ভিড়াবার জন্য নাকি, আমি ওটা জানি না ভালো করে, তা চলে গেছিল আমার দাদার সাথে নাকি। টোটো চালায় নাকি? হ্যাঁ, দাদা টোটো চালাচ্ছিল, এখন না, টোটোটা বিক্রি হয়ে গেছে দাদা। তো যখন টোটোটা চালাবার জন্য গাড়ি নিয়েছে, 18,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে দাদা, তখন ওই হাতে বেলে দিয়েছে 1,000 টাকা। তো কত হলো? 19,000 টাকা। 19,000 টাকার বদলি আমাকে 10 কাঠা জমি মাঠের আমাকে দাদা দিয়েছে খাবার জন্য, ওই টাকাটার বদলে। টাকাটার বদলে যখন আমাকে 19,000 টাকার বদলে 10 কাঠা মাটি দিয়েছে খাবার জন্য, আমি লাগাচ্ছি ধান চাল, আমি নিজের বাড়িতে লাগাচ্ছি, লাগাই এখানে লাগাচ্ছি, ওখানে লাগাচ্ছি, সংসারের কাজে লাগাচ্ছি, ওখানে লাগাচ্ছি। এবার ওই আমাকে বলতে চাই যে তোমার দাদাকে আমি 30,000 টাকা আগে দিয়েছি, আর এটা 19,000 টাকা পরে দিয়েছি। দাদা 30,000 টাকা নেয়নি, যেটা অরিজিনাল যাই লেনদেন করিয়া ভাই কবে আমি লিয়েই নিজে আর যাই সত্যিকার লিয়ে থাকবে কোন সময় কথা কবে না, আমি নিলে যেতে হবে না কারো কাছে নিয়ে যাবো হবে দাদা। তারপরে আমি সে ওয়াইজে করে আমি লিয়েই দিবা। তারপরে আমি বললাম যে আমি 18,000 টাকা দাদাকে দিয়েছি, আমি ভালো করে জানি যে আমার ঘর থেকে আমার দাদা 18,000 টাকা লেগেছে জমি, ওর বদলে আমি জমি খাচ্ছি, টাকার বদলে। আমি তো আর বলতে পারি না দাদাকে যে আমি দাদা 30,000 টাকা আমার কাছ থেকে বেশি লেগেছে। তা আমি বললাম দেখ, যখন জমিটা নিয়েছিলিস কিন্তু আমি ওখানে বাবার বাড়িতে নাই, আমি বাড়িতে কত টাকায় লেনদেন করেছিস না করেছিস তো আমার দাদা জানে, আমার বাবা জানে। তাহলে একটা আমার দাদা যখন হিসাবে না, আমার দাদা যখন হ্যাঁ দাদা যখন জানে আর বাবা জানে, তো আমার দাদা আমার বাবা তোকে ফোন করে ডাকছে হিসাব করার জন্য, কোথায় কি হয়েছে, কত টাকা নিয়েছিস না নিয়েছিস হিসাব করার জন্য ডাকছে, যাই হিসাবটা করে নে। আমি ওকে আমি এমনি বলছি, ওই হ্যাঁ ওই বলছে যে আমি হিসাবে যাব না। হ্যাঁ আমি তো ব্যাপারটা বুঝতে পারছি সবটাই। দাদাকেও এখানে দোষারোপ ফেলছে আর তোমাকে তো দোষারোপ ফেলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারডাং করে, এটাই তো? এটা তো মূল সারাংশ। ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি কি করতে হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি যে ও বাড়িতে আছে তো নাকি? ঠিক আছে, তোমাদেরকে এইভাবে হবে না,
যেহেতু তোমাকে ও তো খরচাও দিচ্ছে না আর তোমাকে ফোনও করছে না যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপারটা ইয়েও করছে না। এসেছিল হ্যাঁ শুনো স্যার কেমনি এসেছিল আমি বলছি স্যার আমারও কথাটা শুনো এসেছিল তো খবর টবর কিছুই জানি দমকা থাম গাড়ি দিয়ে আসলো মই দেখি খবর টবর মোরা জানি কেন নি আগাই নি কয়া দমকা লিয়া করে না এটা অশান্তি মেঘ তো আমি এমনি দিমনি জামাই ছুটাই তো আমি চারজনে মিলে দিলাম তো চারজন মিলে তুই কবু না একদিন আগাই ওটা পিছনে আসে দমকা দমকা ঢুকে যায় ওনাকে তারপরে ব্যাপারটা করছে ওটা পরে আমি ওখানে না শুনবো না আমি- ওটার কথা ওটা আমি শুনবো শুনে ওটা ঠিক আছে শুনবো এখন একতরফা আমি শুনে কোনো আমার ইয়ে দুটো হবে না। আর আমি শুনে এই জমির ব্যাপারে শুনেন আপনাকে আমি বলি আগামী পর- শনিবার আরে বে টিভি আছে আমি মনে আছে ইনস্টাগ্রামে ঢোকা দি ওটা তো বুঝে গেছি। ওর জমি খান আপনার যে নাম অন্যজনের বলুন, বন্ধক দিলে যারা ঘটনা জানে বলেন, নাম বলেন। ওই জমি খান পে অন্যজন জন্য তারপরে বন্ধক জমিটা দিলে আমার দাদার স্বপনক দিলে জমিটা অপরাধ বন্ধ- দিতে ওই হয় জমি যে 43,000 জমিটা টাকা আমাকে লিয়ে। খাওয়ার জন্য দিল মাঝখানে 43,000 টাকা নিয়ে গেলে আমার ঘরের নিয়ে গেলাম মোর জমিন বন্ধক দিয়ে হ্যাঁ একটু ব্যস্ত আছি পরে কথা বলছি একটু ব্যস্ত হয়তো আছি 18,000 মতো কাটলে নিবারণ জানে নিবারণ মানে ওখানে তখন জমি নিবারণ ফের যে বন্ধক জমিটা দেওয়া হয় আমাকে টাকা দিয়েছিল চলে গেলে দাদা তুমি খাওয়ার জন্য, এবার সেই টাকা চলে জমিটা গেলে আমার ঘরের 70 দিন হলে শর্ট হয়ে যাওয়ার পরে ওই জমিটা আমার দাদা কিন্তু টাকা নাই যে ছুটাবে অন্য জনকে ওই 43,000 টাকা দিয়ে আবার বেশি টাকাটা লিয়া আমার বর চলে গেছে নিয়েছে আমার দাদা 19,000 টাকা আর ওই দিয়েছে 43,000 টাকা বাড়তি টাকাটা দিবে আমার দাদাকে তারপরে তো আমার দাদা জমিটা ছুটাবে ওটা হয়ে গেল এবার আরেকটা জমি 1 বিঘা জমি অন্য জনের কাছে ছিল সুদবন্য ছিল আমি বললাম যে আমার বাবার জমি ওর লোকের কাছে আছে আমার বাবা যতদিনের টাকা হবে ছুটাবে বাবার কাছে টাকা নাই এখন ছোট হবে না যে খাচ্ছে খাক আমি নিষেধ করেছি আমার বরকে না শুনেনি তখন বললো যে না আমার শ্বশুর দিবে কিছু টাকা আর আমি দেবো কিছু টাকা দিয়ে জমিটা ছুটাবো ছুটাইছে এবার 1 বিঘা জমি ওটা দাদার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল এটা বাবার সঙ্গে এবার যে বাবার যে সম্পত্তিটা আছে তো বাবা যখন অর্ধেক অর্ধেক করে ছুটাইছে যতদিন 10 বছর ধরে বাবা কিন্তু 10 কাটা আমি পাবো 10 কাটা বাবা পাবে এই 1 বিঘা জমিটা অর্ধেক অর্ধেক যে ছুটাইছে তখন 10 বছর ধরে আমি 1 বিঘা জমির সম্পত্তি সম্পূর্ণ লাগাই আমি শ্বশুর বাড়িতে লেগেছি কিন্তু আমি বাবা মাকে একটাও কিছু দিইনি আপনি যা লাগাচ্ছেন সেটা নিজের হ্যাঁ সংসারে কাজে লাগাচ্ছেন এতটুকুই তো এটা সত্য এটাই সত্য কিন্তু দুজনে তবে মিলে তারপরে ও যদি বলে যে না ওখানে সব রেখে দিচ্ছে কি অমুক করছে তমুক করছে, তখন ওর হবে তো আপনার খালি একটাই কথা বলি আমি আপনার দুটো লোকের নাম বলেন যারা এই ঘটনা জানে নিবারণ দাস কেন আমি ডাকবো নিবারণ দাস না নিবারণ ঘোষ নিবারণ ঘোষ হ্যাঁ ওই মেম্বার টেম্বার ওদেরকে বিচার করে তারপরে একবার পাঠাইছি আমরা তবুও এরকম করেছে নিবারণ ঘোষের বয়স কত হবে ও মাস্টার স্কুলে কত বয়স হবে ধরে লো কত হবে গে কারে নিবারণে 40-45 হবে ওকে তো 50 হয়ে গেল ওকে তো 50 দরকার আচ্ছা সাহেব নিবারণ ঘোষের বাবার নাম কি 55 সাহেব কি নাম 50-55 ওই কেকন দাস এ কেকন ঘোষ কেকন না ভালো নাম হয়েছে মারা গেছে মারা গেছে কেকন দাস ঘোষ ঘোষ এগুলা শুন একটা গল্প শুন সৃষ্টিতে একটা কোনো থেকে হলে আগে আর বলো লক্ষণ তা সৃষ্টিটা হলো না নেই তাই এটা কম প্রাইস বাড়ি সব ওরা বিচারের মধ্যে ছিল না ওদের কথাই আমরা পাঠাই দিয়েছি এটা ওই মার্কেটে লক্ষণ ওটাকেই বলো ওর বয়স কত লক্ষণের বয়স তো মোটামুটি 50-55 হবে না হ্যাঁ হ্যাঁ লক্ষণ লক্ষণ ঘোষ এই লক্ষণ রজন হ্যাঁ 50 হয়নি হবে মোর কাছে ছোট যায় একবার বিচার করে পাঠাই দিন তখনকার লেখাপড়ি মাংলো যে একটা লেখাপড়ি তোর প্রধানের মেমারের লেখা থেকে হরেন ঘোষ গর্গ মেম্বার ছিল মোরগ এলাকার মেম্বার ছিল মারা কোনো যে লেখাপড়ির একটা কাগজ তোর লগা থাকবে একটা কাগজ মোরগের লগা থাকবে এটা বাড়ির সমাধান করার চেষ্টা করছি সংশোধন করা মীমাংসা করা তারপরে পাঠিয়ে তা সত্ত্বেও ও গলা টিপে মারা ফেলাই এরা দুজনে বসার এটা অনুমতি দেয় যত টাকা পয়সা ঋণ মাঝুন হয়েছে বাচ্চার ওই কিছুতে দিতে চাই না ওর ভাইয়ের বাড়িতে আমি আর লেসন মাসির লাগা থেকে ওর বোনের বিয়ের রাত্রে 5,000 টাকা লিয়ালে মামার লাগা থেকে সেই টাকাটাও বেমান সম্পূর্ণ টাকাটাও বেমান তাহলে মুই কি করব লক্ষণের মাইল লাগাতে আমি টাকা লিয়েছে সুদের পর টাকা 7,000 টাকা আর বেটাটা 7 মাসের পেটে ছিল আর লিয়ে দিয়ে এখনো নেই টাকা দিয়ে দেয় 30,000 টাকা চললে দিল্লির বাজারত লিয়া 30,000 টাকা সুদের পর সম্পূর্ণ সুদ বন্ধ করে দিয়া খাটে ওনা কোম্পানিতে কাম করিল এর না এনা কি করে নি করে তো মারা তো নি জানে আর বসে থাকিল 2 মাস তো বসে থাকিল বারে বসে থাকলো ভাই একদিন কাম করলে 7 দিন তো বসে থাকবে কি করে নিতে জন কাজের কথা কব তো কবে তুই মোক কাজের কথা কেন কব তুই কাজের কথা কব তো মোক কাজ খুঁজে আনে দে
প্রত্যেকটা কথা যদি এরকমও কই তো প্রত্যেকটা আজও কথাই পর্যন্ত ওর বাড়িতে কোনোদিন কাকু গোলামের বেটা গোলাম আর কোনো কিছু কোনোদিনও নি কাকু গাল দেয়। উলঙ্গ করে তুই মার ছাড়বো নি তুই মেম্বারের বাড়ি চলে এলেন দরজা যে ঝাঁকড়া মেম্বার তোর গ্রামবাসী শালা ডাকবে। মেম্বার কাম বিশ্বাস করে দেবে না বিশ্বাস করে সাগরকলার কোন শালা আসবে করে না থেকে জিম্মা হয়ে গেলে আমার তোমাদের ফোন নাম্বার বলো তো, বলছে সাগরকলার কোন শালা আসবে না আসবে ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা দিয়ে দেন। ফোন নাম্বারটা 75 ফোনটা দে দে। 7584 84 বারবার অমীমাংসা করলে অনেক মানুষ সাগরকলার কোন শালা আসে এখন কি করবো? মানুষ ছাগল শাস্তি করবো অন্য 10টা হলো না অন্যায় করবো আর শাস্তি এনানি ওনার নাম্বারে পাওয়া যাবে তো? আসতে ওর না কি হ্যাঁ ওনা হবে সব কিছু আর মুরগি মারি ওনা হবে আর সব আচ্ছা শোনো, ওনা হবে আর সব কিছু আপনাদের একটা কথা ভোট বলি। মারবে জুতার বাড়ি কথা হচ্ছে কি যে সংসার করতে মনমা চাইছো তো, বড় এই না থামো, ওই থামো, বড় থামো। মরমাক মারবে শোনো, জুতার বাড়ি সংসার যদি করতে চাও সেরকম বলো, সংসার যদি না করতে চাও সেরকমও বলো। কথা আমার হচ্ছে কথা শোনো, হচ্ছে হ্যাঁ বলো। তোমার তো অনেক কথা শুনলাম, আধ ঘন্টা ধরে তোমার খালি আমি কথাগুলোই শুনলাম। আমরা তো এরকম করি, হ্যাঁ বলো। তোমার কথা একটু তুমি থামো না। আমি তো এখানে সারাদিনের জন্য আসিনি, আমার অনেক কাজ আছে। আজকে এমনি হোলির সব ছেলেগুলোকে আমাকে সব রিপোর্ট করতে হবে, যেখানে যেখানে ডিউটি দেওয়া হয়েছে ওখানেও যেতে কালকা হবে। দুটা শিপে ছাড়া হবে না দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে, কালকেও দেওয়া হয়েছে। সাড়ে দুটা এখানেও তোমাদের না ওর সঙ্গে দেখা করো যে দুটা ছাড়ি। হ্যাঁ নামটা কই দাও না ফয়সালা করে লাম যা হবে করতে কে ফয়সালা হবে। শোনো, কথা হচ্ছে কি যে যদি তুমি সংসার উল্টা ফের মোদি দিলে নামে কেস সংসার যদি তুমি করতে সংসার চাও, করবে ভাই, কিন্তু এর ব্যাপার আছে একটা। সুষ্ঠুভাবে শোনো, যত তোমাদের ঝামেলাগুলো আছে ঝামেলাগুলোই মেরে দিয়ে হ্যাঁ লিখিত ফিখিত মানে করে যত একটা ঋণ করে এর দেবে। আমি ঘাড়ে তোমাকে দেবা। বলি, বুঝলো তুই 10 টাকা দিন করে এর ঘাড়ে দেবা। আমি ওয়া কোনের দেখনি ওই আমার জামাইকে মারলেন ওই আমার বাড়িতে একটা মরমা আর পাখানা তেল খানি পর্যন্ত বুলাই দিয়া গে শোন না রে জমাটা পাকা ধরে পাখান পর ইয়া রে না পাখান পাকা শুদ্ধ তেল বুলাই দিয়া ওই শাশুড়ের পা আমি ধোয়া বলছি দেয় শুনেন, এই শুনুন, আপনি গার্জেন। কথা হচ্ছে কি যে যদি সংসার দুটো বাচ্চা হয়ে গেছে, কারণ 18 বছর শাশুড় হয়ে আজ গেল, পর্যন্ত দিয়ালো তেল এই বুলাই থামো না একটু। ওগুলো আর করে লাভ নেই আর কি। দুটো বাচ্চা হয়ে ভুল গেছে, হয় সংসার পারে, 18 বছর হয়ে সংশোধন গেল। হবে। এখন টাকা খালি তো- সংশোধন হবে। এখন তো আপনার মেয়েকে আর কোথাও দিতে পারবেন না, আমি সাপোর্ট বলছি, ঠিক কি না? হ্যাঁ ওগুলো ভালো হবে। এখন তো আর অন্য জায়গায় দিতে পারবেন না। তোর বেটি 18 বছর ওর সঙ্গে আছে, আমার বেটা কেমনে ভাবে ওর শোহর সংসার বাচ্চা চলবে, উপায় ওয়াই নেই মেনটেস্ট ওয়াই করবে। আর যদি উপায় না থাকে তাহলে সেটা আমরা কেস করে দেবো, তখন